খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাইতুল আমান জামে মসজিদ। রোববার সকাল থেকে এই মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন স্থানীয়রা। শিশু, নারী, পুরুষ, যুবক, যুবতী এমনকি বৃদ্ধরাও ছিলেন জড়ো হওয়া সেই দলে। সচরাচর দেশের কোথাও এমন দৃশ্যে দেখা না মিললেও মসজিদটির ইমামের বিদায় ঘিরেই সবার জড়ো হওয়া। তাদের মুখে ছিল বিষণ্ণতার ছাপ আর বেদনার জলে ঝাপসা চোখ। ৬ বছর ইমামতির পর ইমাম হাফেজ মোহাম্মদ জামিল আহমেদের শেষ কর্মদিবস ছিল এই দিন। অনেক অমায়িক মানুষ ছিলেন, এমন কোনো মানুষ নাই যে ওনার ভিতরে ঢুকতে পারেন না, উনিও সবার ভিতরে ঢুকে গেছেন। এমন আচার ব্যবহার অত্যন্ত সুস্বাদু। হুজুরের জন্য দোয়া করি, আমার অন্তর চৌচির হয়ে যাচ্ছে হুজুরের জন্য। ৬ বছর ধরে হুজুরটা আমাদের এলাকায় ছিল, খুব ভালো ছিল। হুজুরটা যে এত ভালো ছিল এটা ভাষায় বলতে পারবো না। এত ভালো কাজ করছে যে সন্তানের মতো হৃদয়ে স্থান নিচ্ছে। জামিল সাহেব হুজুর আমাদের উস্তাদ, হুজুর আমাদেরকে পড়াইতো। এখন আজকে হুজুরের বিদায় অনুষ্ঠান চলে যেতেছে, তাই জন্য আমাদের মন ভালো নয়। শেষ কর্মদিবসের কৃতজ্ঞতা হিসেবে রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন স্থানীয়রা। নানা আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত গাড়িতে বিদায় জানানো হয় হাফেজ জামিল আহমেদকে। আমাদের থেকে বিদায় এলাকার সকল স্তরের মানুষকে কাঁদিয়েছে। আমি ওনার সার্বিক সফলতা এবং কল্যাণ কামনা করতেছি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্থানীয়রা জানান, ইমামতির পাশাপাশি মক্তবে শিশুদের পবিত্র কোরআন শিক্ষা দিতেন জামিল। সুমধুর কণ্ঠে হৃদয় ছোঁয়া তিলাওয়াত, জীবন ঘনিষ্ঠ খুতবা ও বিনয়ী ব্যবহারে মুগ্ধ ছিলেন সবাই। তার প্রচেষ্টায় ধর্মীয় অনুশাসনের ছায়ায় আসেন গোটা এলাকার মানুষ। সবার হৃদয়ে জায়গা করে নেন হাফেজ জামিল আহমেদ। আমাকে যে মায়া মহব্বত, যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার উপযুক্ত কিন্তু আমি না, কিন্তু আমি নগণ্য হিসাবে আমার যতটুকু আশা ছিল এর চাইতে 1000 কোটি গুণ বেশি মায়া মহব্বত আমাকে দিয়ে দিয়েছেন। আমি এর বদলা দুনিয়াতে কাউকে দিতে পারবো না। আমি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের সর্বোত্তম কল্যাণ এবং জাযা দান করেন। কিন্তু আল্লাহর ইচ্ছা হয়ে গেছে, আমার এই সমাজে আর রিজিক নেই, আল্লাহর হুকুম হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইতেছি। তবে গেল ঈদুল আজহার দিন পরপারে পাড়ি জমান স্ত্রী। এতে সন্তান ও বৃদ্ধ মায়ের দেখাশোনা কঠিন হয়ে পড়ে জামিলের। তাই দায়িত্ব ছেড়ে নিজ বাড়ি সিলেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় তার বিদায়ে। খাগড়াছড়ির পানছড়ি থেকে শাহজাহান কবি সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।